হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ এপিসোড অফ রুদ্রস ট্রাভেলগ। উইকেন্ড ট্রিপে দীঘা, মন্দারমণি, তাজপুর গিয়ে বোর হয়ে গেছেন? কলকাতার আশেপাশে কোনো নতুন উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন? তবে এই ভিডিওটা আপনাদের জন্য। আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার প্রাণকেন্দ্র থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এক শৈল্পিক রিসোর্টে, যার নাম নন্দবিথি রিসোর্ট। চন্দননগরের একদম কাছে দিল্লি রোডের ধারে অবস্থিত এই রিসোর্ট। আমি এই মুহূর্তে আমার বাড়ির সামনে বারাসাতে এবং রওনা দিচ্ছি নন্দবিথি রিসোর্টের উদ্দেশ্যে। গুগল ম্যাপ দেখাচ্ছে মোটামুটি 1.5 ঘন্টা মতো সময় লাগবে। তো চলুন রওনা হওয়া যাক, যেতে যেতে অনেক কথা হবে। আমরা দিল্লি রোড ধরে এগিয়ে চলেছি, আর মোটামুটি 18 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আমরা বাড়ি থেকে 11:15 রওনা দিয়েছিলাম, এখন 11:35 বাজে। গুগল ম্যাপ যা দেখাচ্ছে মোটামুটি আর 25 মিনিট মতো সময় লাগবে। তো হোপফুলি 12টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের আস্তানা নন্দবিথি রিসোর্টে। এটা এন্ট্রান্স, সামনে গাড়ি রাখার জায়গা। তো এখানে আমরা গাড়ি পার্ক করে দেব। আমরা ঠিক 12টার সময় এখানে এসে পৌঁছালাম। তো আমাদের বাড়ি থেকে আসতে মোটামুটি 1.25 ঘন্টা মতো সময় লাগলো। বাড়ির একদমই কাছে এই জায়গাটি। সামনে এন্ট্রি গেট নন্দবিথি রিসোর্টের। তো আমরা রিসোর্টের দিকে এগিয়ে যাব। এখানে রিসোর্ট ছাড়াও একটি রেস্তোরাঁ আছে, যেটি রিসোর্টের বাইরে, যার নাম নন্দবিথি ভোজনালয়। সেখানে পরে যাব, লাঞ্চের সময় সেটি দেখাবো। আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করব, তবে তার আগে আমার ডান দিকের অংশটিতে আপনাদের নিয়ে যাই। দরমা দিয়ে বানানো এবং টালির চাল দিয়ে ঢাকা এই বাউন্ডারি ওয়াল, এবং ভিতরে 5টি ছোট ছোট ঘর আছে, যেগুলি বাঁশের তৈরি এবং টালির চাল দিয়ে ঢাকা। সুরাপ্রেমীদের কথা মাথায় রেখে এটি বানানো হয়েছে। যারা একসাথে বসে সুরাপান করতে চান তাদের জন্য এই জায়গাটি কিন্তু আদর্শ। রিসোর্টের বাউন্ডারি ওয়ালে কিন্তু খুব সুন্দর পেন্টিং করা। এই রিসোর্টের পরতে পরতে কিন্তু আমরা শিল্পের ছোঁয়া দেখতে পাচ্ছি। এবার রিসোর্টের ভিতরে প্রবেশ করছি। ডান দিকে যে রুমটি দেখতে পাচ্ছেন সেটি এখানকার রিসেপশন। আমাদের চেক ইন ফর্মালিটিস অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। রিসেপশনের ঠিক উল্টো দিকে একটি লন আছে। লনে কিছু গাছ আছে, তবে লনটি ছোট, খুব একটা বড় নয়। রিসেপশনের পরে আরেকটি বিল্ডিং আছে, সেখানেও কিছু রুম আছে যেগুলি থাকার জন্য দেওয়া হয়। আর সামনে দুপাশে দুদিকে 4টি 8টি খুব সুন্দর কটেজ আছে। বাঁদিকে রয়ে শেষ কটেজটি আমাদের কটেজটি সুপার ডিলাক্স কোয়ালিটির। এছাড়াও নর্মাল এবং ডিলাক্স কোয়ালিটির কটেজ বা রুম এখানে পেয়ে যাবেন। এবার চলুন আমাদের কটেজের দিকে এগিয়ে যাই। স্মিতা এবং রুশ্মি অলরেডি কটেজে চলে গেছে, আমি এখনো যাইনি। স্মিতা ওদিকে সেলফি তুলছে, আমি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কটেজটি। আমি ভিতরে যাব এবং আপনাদের দেখাবো। এখানে কিন্তু প্রত্যেক কটেজের আলাদা আলাদা নাম আছে। যেমন আমাদের কটেজটির নাম চঞ্চরি। কটেজের বাইরের দেওয়াল দরমা এবং বাঁশের তৈরি, এবং দরজার দুপাশে দুটো খুব সুন্দর হ্যান্ড পেন্টিং আছে, দেখতে পাচ্ছেন সেই পেন্টিংগুলি। এদিকে একটা এবং অপর দিকে আরেকটি পেন্টিং, খুব সুন্দর পেন্টিংগুলো। এবার স্মিতা আপনাদের রুম ট্যুর করাবে। চলো দেখাও। চলো যাওয়া যাক ঘরের ভেতর। ঘরের ভেতর অলরেডি রুশ্মি ঢুকে বসে আছে, ওর খুব গরম লাগছে বাইরে। সত্যি বাহ। ঘরে ঢুকতেই প্রথমে যা নজর কাটছে তা হচ্ছে অপূর্ব সুন্দর কারুকার্য। পুরো ঘরটা তৈরি হয়েছে বাঁশ, বেত আর চাটাইয়ের কাজে।
খুব ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে কি শিল্পীর তুলির ছোঁয়ায় কত সুন্দরভাবে মানে সাজানো যায় তা না দেখলে বিশ্বাস করা যায় না। কুলোর ওপরে রং তুলির ছোঁয়া অপূর্ব করে তুলেছে জায়গাটাকে। আর সব থেকে নজর কাটছে বেশ বড় একটা ঝাড়বাতি ঘরের মাঝে টাঙানো রয়েছে। এছাড়া ঘরের মধ্যে রয়েছে সুন্দর দুটি পেন্টিং, খুব সুন্দর লাগছে, বেশ রানীদের পেন্টিং রয়েছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে রয়েছে যেটা প্রথমেই বলতে হবে, একটা কুইন সাইজ বেড আমাদের 3 জনের পক্ষে যথেষ্ট। বেডের পাশে রয়েছে একটা বেড টেবিল, তার উপরে দেখছি বাঁশ কেটে একটা অ্যাস্ট্রো বানিয়ে রাখা রয়েছে। ঘরের মধ্যে রয়েছে এরকম দুটো চেয়ার, একটা এপাশে আর একটা ওপাশে যেখানে আমাদের লাগেজ রয়েছে আপাতত। আর একটা রয়েছে মিউজিক সিস্টেম, তাছাড়া রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, একটা সেন্টার টেবিল, আর এপাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আচ্ছা, সেন্টার টেবিলের ওপরে দেখছি ওরা দিয়েছে 3টে টুথব্রাশ আর টুথপেস্টের কিট, একটা চিরুনি। একটা জিনিস খুব ভালো লাগছে, আমার দেখাতে ইচ্ছে করছে, এদের পর্দাগুলো তৈরি হয়েছে না মাদুর দিয়ে, সুন্দর করে দেখুন। যদি পর্দা তুলে জানলা খুলতে হয়, ব্যাস এই সে আগেকার দিনের সিস্টেম, এরমভাবে বেঁধে দিতে হবে, আর না চাইলে যেমন আছে অ্যাজ ইট ইজ। ভালো, সব মিলিয়ে দেখতে বেশ ভাল লাগছে ঘরটা। ও, ঘরের মধ্যে রয়েছে আরেকটা টিভিও রয়েছে এখানে, যদিও আমরা বেড়াতে এসে টিভি দেখি না। আচ্ছা, আমাদের এই কটেজের সব থেকে আকর্ষণীয় যে জায়গা সেটা হচ্ছে ওয়াশরুমটা। চলুন ঘুরে দেখা যাক। ওয়াশরুমটা বেশ বড় আর রয়েছে সুন্দর একটা বাথটব, সেখানেও একটা রয়েছে হ্যান্ড শাওয়ার। এখানে রয়েছে কমোড, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা রয়েছে শাওয়ার জোন, শাওয়ার জোনটা আলাদা করে দেওয়া রয়েছে। এখানে শাওয়ার, রেন শাওয়ার ফিট করা রয়েছে দেখতেই পাচ্ছি। আর এখানেও একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, অনেকটা বড়, বেশ ভাল লাগলো। আর এখানে বাথরুম টয়লেট্রিজ বলতে ওরা সাবান দিয়েছে বেসিনের কাছে। এবার আপনাদের অন্যান্য কটেজগুলি দেখাই। আমাদের ঠিক পাশের কটেজটির নাম একান্তা। প্রত্যেকটি কটেজের বাইরের স্ট্রাকচার মোটামুটি একই রকম, শুধু পেন্টিংগুলো আলাদা। একান্তার পাশে যে কটেজটি আছে তার নাম গীতিশা। নামগুলো কিন্তু খুব ইউনিক, এখানকার প্রত্যেকটি কটেজের আলাদা আলাদা নাম এবং খুব ইউনিক নামকরণ করা হয়েছে। কথা বলতে বলতে চলে এসেছি পরবর্তী কটেজে। এই কটেজটির নাম ইলোরা। এবার উল্টো দিকের রোতে যে কটেজগুলি আছে সেগুলো আপনাদের দেখাই। উল্টো দিকের রোতে যে প্রথম কটেজটি আমরা দেখতে পাচ্ছি তার নাম তমশ্রী। খুব সুন্দর পেন্টিং এবং কিছু টাইলসের স্ট্রাকচার আছে, বেশ ভালো লাগছে। কিন্তু তমশ্রীর পরে যে কটেজটি তার নাম গুঞ্জনা। মোটামুটি প্রত্যেকটি কটেজেই কিন্তু গেস্ট আছে, তাই আমি ভিতরে গিয়ে দেখাতে পাচ্ছি না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। গুঞ্জনার পরে যে কটেজটি আছে তার নাম কৈলিশা। সত্যি খুব ইউনিক নাম। এই রিসোর্টে কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি রিনোভেশনের কাজ চলছে। বলতে বলতে আমরা পরবর্তী কটেজের সামনে চলে এসেছি। এই কটেজটির নাম ওমাক্ষী। আর এই কটেজের উল্টো দিকেই আমাদের কটেজ। আমাদের কটেজের নাম, যেটা একটু আগে বললাম আপনাদের, চঞ্চরি। আচ্ছা, আমি তো আপনাদের রুম ট্যুর করালাম, দেখে নিশ্চয়ই ভালো লাগবে। নিঃসন্দেহে রুমের ডেকোরেশন নজর কাড়া, আর বাথরুমটিও যথেষ্ট আকর্ষণীয়। আমাদের এই রুমটার ভাড়া পড়েছে 4500 টাকা একদিনের জন্য, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। ব্রেকফাস্টের জন্য কিন্তু আমরা আলাদা পে করব। তো কিন্তু এইখানে আসার পর থেকে কিছু কিছু জিনিস, মানে বলতে পারেন কিছু ড্রব্যাকস আমাদের চোখে পড়েছে। যেমন কটেজের বাইরেটায় বেশ খালি বিয়ারের বোতল বা খালি কোল্ড ড্রিঙ্কসের বোতল যত্রতত্র ছড়ানো, সুতরাং কিছু মেনটেনেন্সের অভাব আছে। সেকেন্ড, ঘরের ভেতরে ঢুকে আমরা দেখেছি বেড কভারের মধ্যে
সিগারেটের ছাই ফেলে যে ফুটো ফুটো হয়ে যায় সেই রকম করা রয়েছে। তো সমস্ত মানুষজন তো একরকম হয় না, তো হতেই পারে। তখন আমরা এখানকার মানে হোটেলের লোকদের আমরা বলি এটা চেঞ্জ করে দেওয়ার জন্য, তো ওনারা বলেন ওনাদের কাছে আর এইরকম চাদর এক্সট্রা অ্যাভেলেবেল নেই। গেল থার্ড, এখানে বাথরুম টয়লেটারিসের কথা এসে যে কোনো এই ধরনের রিসোর্টে আমরা দেখেছি সাধারণত বাথরুম টয়লেটারিসের মধ্যে শ্যাম্পু, সাবান, তারপর লোশন সব কিছু অ্যাভেলেবেল থাকে। এখানে কিন্তু শুধু একটা ছোট ওই বার সাবান যেগুলো হোটেলে থাকে সেটাই রয়েছে, যদিও ডেন্টাল কিট কিন্তু ওনারা প্রোভাইড করেছেন। তারপরে ঘরের মধ্যে নাম্বার 4, ঘরের মধ্যে কিন্তু বা টয়লেটে একটাও ডাস্টবিন নেই। গেল নাম্বার 5, আমাদের ঘরের মধ্যে কোনো রকম চায়ের সামগ্রী বা ইলেকট্রিক কেটেল এ জাতীয় কিছুই নেই। তারপর আসছি আমরা ঘরে মানে বাইরে থেকে আসার পরে, যেটা বাইরের সামনে একটা পাপোশ জাতীয় কিছু থাকে যে ছেড়ে আসার মানে ধুলো যাতে ঘরে না ঢোকে, সেই রকমও কিছু নেই রিসোর্টের মধ্যে। তো তাছাড়াও আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে কোনো রিসোর্টে আমরা দেখেছি আসার পর ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করেন, এখানে কিন্তু সেটাও নেই। সবথেকে মজাদার কথা, আমরা এখানে জল খাওয়ার জন্য ওনাদের কাছ থেকে একটু গ্লাস চাই, তো গ্লাসের জায়গায় ওনারা আমাদেরকে যেটা প্রোভাইড করেছেন এরকম প্লাস্টিকের গ্লাস, মানে ইউজ অ্যান্ড থ্রো। ওনাদের কাছে কিন্তু এটা কাচের গ্লাস মিনিমাম এইসব অ্যাভেলেবেল নেই। তো এই জাতীয় জিনিসগুলো এখনও অবধি আমরা দেখেছি। বাকি জিনিস তো সারাটা দিন পড়ে রইলো, কাটিয়ে সারাদিন কাটানোর পর দেখা যাক আর কি কি থাকে। ভালো মন্দ মিশেলেই আমরা দেখতে পাচ্ছি। দুটো জিনিসই আপনাদেরকে বলবো, ভালো দিকটাও যেমন বলবো, অবশ্যই কিছু কিছু ড্রব্যাকস যেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নন্দবিতি রিসোর্টের যে রেস্তোরাঁ সেটির নাম নন্দবিতি ভোজনালয়, এখানেই আমরা লাঞ্চ করব। রেস্তোরাঁটি কিন্তু বেশ বড়, আসলে দিল্লি রোডের ধারে অবস্থিত হওয়ায় এখানে যারা থাকেন তারা ছাড়াও প্রচুর রানিং কাস্টমার এখানে আসেন। খাবার সার্ভ হয়ে গেছে। এখানে আমরা নিয়েছি দুটো স্টিম রাইস, মিক্সড ভেজ, ডাল ফ্রাই, চিকেন। খাবারের কোয়ালিটি কিন্তু এখানে বেশ ভালো, এবং সবথেকে বড় ব্যাপার খাবার গরম গরম সার্ভ করা হয়েছে। ডাল ফ্রাই বলুন, মিক্সড ভেজ বলুন, চিকেন বলুন, প্রত্যেকটি আইটেম কিন্তু খুব টেস্টি। বেশ এনজয় করছি এখানকার খাবার। কিরে, তোর কোন খাবারটা সব থেকে ভালো লাগলো? চিকেন। ওরে বাবা, এত ভালো লেগেছে! ও এখন লেগ পিসে কনসেন্ট্রেট করছে। সত্যি খাবার নিয়ে কোনো কথা হবে না, প্রতিটা খাবার খুবই টেস্টি, বেশ তৃপ্তি করে খেলাম। এখন 3:30 বাজে, জাস্ট আমরা লাঞ্চ সেরে রুমে ফিরলাম। বাইরে প্রচণ্ড রোদ, তাই বাইরে আর এখন ঘোরাঘুরি করব না। সন্ধেবেলা যখন রিসোর্টের আলো জ্বলে উঠবে তখন রিসোর্টের সৌন্দর্যটা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। আপাতত রুমে একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধেবেলা আপনাদের সাথে কথা হবে। এখন সন্ধে 7টা বাজে, কটেজের রুমগুলোয় আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাবো। রুশমি নিজের ফেভারিট জিনিস পেয়ে গেছে, ও যেখানেই যায় দোলনা পেলেই হয়ে গেল, আর এখান থেকে নামানো যাবে না। এখন রাত 10:30 বাজে, বেশ কিছুক্ষণ হলো আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছি। আমরা ডিনারে চাউমিন এবং চিলি চিকেন নিয়েছিলাম, খাবার রুমেই আনিয়ে নিয়েছিলাম। সন্ধ্যের পর এখানে তেমন কিছু আর করার থাকে না, আমরা বাইরের লনে কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে রুমে এসে নিজেদের মধ্যে গল্পগুজব করে সুন্দর সময় কাটলো, বেশ ভালো কাটলো।
এখানে আজকের দিনটা। তোর কেমন লাগলো রে? ভালো লেগেছে। ভালো লেগেছে? হ্যাঁ, মোটামুটি আমাদের ভালো লেগেছে, যদিও কিছু ড্রব্যাকস আছে যেটা স্মিতা আপনাদের আগেই বলেছে। আসলে একটা জায়গায় আমরা যখন থাকতে যাই তখন আমাদের শুধু রুমের সৌন্দর্যটা এক্সপেকটেশন থাকে না, ওভারঅল রুমের সৌন্দর্য, রুম সার্ভিস, অ্যাম্বিয়েন্স, স্টাফেদের বিহেভিয়ার সব মিলিয়ে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করি এবং তার থেকে আমাদের মনে সেই জায়গাটার প্রতি বা সেই প্রপার্টিটার প্রতি একটা ভালোবাসা বা ভালো লাগাটা জন্মায়। তো এখানে রুমটা যতটা সুন্দর, বাকি জায়গাগুলোয় কিন্তু ডেফিসিট আছে, ফলে যতটা এনজয় করব ভেবে এসেছিলাম ততটা না করলেও নিজেদের মধ্যে আমরা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের ভালোই। তো কালকে সকালবেলা আবার আপনাদের এই রিসোর্টের বাইরেটা ঘুরিয়ে দেখাবো। এখন আর বেশি রাত করব না, শুয়ে পড়বো। সো গুড নাইট। গুড নাইট, সুইট ড্রিমস। সুইট ড্রিমস। গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। আমি নর্মালি আর্লি রাইজার, তাও আজকে উঠতে একটু দেরিই হলো। এখানকার পরিবেশ কিন্তু সকালবেলা বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি। চারদিক থেকে ভেসে আসছে বিভিন্ন নাম না জানা পাখির কলতান। সব মিলিয়ে বেশ ভালো পরিবেশ। আমি একবার ক্যামেরা ঘুরিয়ে চারপাশটা আপনাদের দেখিয়ে দিই। এটা আমাদের কটেজ এবং চারপাশে বাকি কটেজগুলি। এখানে যদি একটু মেনটেনেন্সের অভাব না হতো তাহলে আরও ভালো লাগতো। দেখুন নিচে জলের বোতল, বিয়ারের বোতল, খাওয়ার প্লেট, এগুলো পরিষ্কার কেন করা হয় না আমি জানি না। এত সুন্দর জায়গা এরকম নোংরা হয়ে আছে। এই জায়গাটি মেনটেনেন্সের দিকে কিন্তু নজর দেওয়া উচিত। এখানে কিন্তু মেনটেনেন্সের প্রচুর ঘাটতি আছে। আর একটা জিনিস, সকালবেলা কিন্তু এনাদের চা দেওয়ার ব্যবস্থা নেই, বা এখানকার যে নন্দভীতি ভোজনালয় সেখানে চা পাওয়া যাবে না এখন। তো আমরা এখন দুজনে বাইরে যাব, বাইরে গিয়ে চা খেয়ে আসতে হবে। নন্দভীতি রিসোর্টের ঠিক বাইরে নন্দভীতির একটি টি স্টল আছে, তো সেখানে গিয়ে আমরা চা খেয়ে এলাম। এই রিসোর্টের ভালো মন্দ দুদিকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা এখানকার যে রুমটায় ছিলাম সেটা এই রিসোর্টের বেস্ট রুম, এটা সুপার ডিলাক্স রুম। এছাড়াও এখানে নর্মাল এবং ডিলাক্স ক্যাটাগরির রুম আছে। আর এখানকার ভাড়া শুরু হয় 2,500 থেকে, 2,500, 3,000, 3,500, 4,000, 4,500 বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আর যারা ডে ট্রিপ করতে চান তারা 12 ঘন্টার জন্য রুম নিতে পারেন। সেখানে যা রুমের ট্যারিফ তার থেকে 500 টাকা এনারা কম নেন। এখানকার চেক ইন টাইম সকাল 11টা এবং চেক আউট টাইম পরের দিন সকাল 10টা। এখন সকাল 10টা বাজে। আমরা চেক আউট করে এবার বেরিয়ে যাব, আমরা রেডি। আমাদের একদিনের এই উইকেন্ড ট্রিপ এখানেই শেষ হলো। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে আরেকটি বেড়াতে যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। সবাই খুব ভালো থাকবেন।